আরে বলছি মোবিল বসছে ভিতরে বেশি ধোয়া বেরোচ্ছে না ভাই দরকার সরে যা বাস করবে গাড়িতে আগুন ধরে গেছে এখন ওই যে ধোয়া বেরোচ্ছে। তো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসবো। এখন মাকে ভাবছি বলবো যে গাড়িতে আগুন ধরে গেছে, ঠিক আছে। আর মার রিয়াকশনটা দেখবো যে মা কি রিয়াকশনটা দেয়। আমি ভাবছিলাম মা হয়তো ঘরে রয়েছে, কিন্তু ঘরে নেই। ডাক দিলাম, মা বলছে মা এখন ছাদে রয়েছে, ঠিক আছে। গাড়িতে আগুন ধরে গেছিল, তো কি মার রিয়াকশনটা কি হয়। বলছি কি গাড়িতে আগুন ধরে গেছে। কি করে? হ্যাঁ কি করে ধরে গেছে গাড়িতে? কি করে ধরেছে? আমি কি করতে গাড়ি ওখানে খুঁজছো? ধরেছে মানে কি করে ধরেছে? আগুন হলো কি করে? ঝাঁটা খুঁজি তোর ঝাঁটা দিয়ে মারবো। না আমার তো সেটা তুমি বলো কিভাবে বললি মা গাড়িতে আগুন ধরে গেছে মানে কি সেটা এবার তোমার তুমি তো বোঝালি কখন? তুই তো আগেই উল্টো পাল্টা বলছিস। দাঁড়া বলতে দাও, আমার ঝাড়ার জন্য একদম রেডি, এক হাত তুলে রেডি রয়েছে, কখন আমার গালাগালি দেবে। লেকিন 1 সেকেন্ড তা কি হয়েছিল আজকে আমার সাথে সেটা তোমাদের আজকে প্রথম থেকে বলছি। তার আগে তোমরা যাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আজকে আমি সকালবেলা ভেবেছিলাম গাড়ির মোবিলটা পাল্টাতে যাবো, তাই জয়কে নিয়ে বেরিয়ে গেছিলাম গ্যারেজে যাওয়ার জন্য। আর এই মোবিলটা ভরতে গিয়ে আজকে এই ঘটনাটা ঘটে। তা কি ঘটনা ঘটে তার আগে বলো তোমরা কেমন আছো? ও তোমরা বলবাও বা কি করে, তোমার কমেন্ট করে জানিয়ে দাও। আর একটা জিনিস খেয়াল করেছো ভাই, এই ওয়েদারটা অনেকে বলে ভাই রোমান্টিক ওয়েদার, আর আমি বলি ভাই এইসব ওয়েদারে মানুষজন এদিক ওদিক ঘুরতে যায়, কেউ যায় রোম্যান্স করতে, আর আমি যাই কোথায় মোবিল নিয়ে ভাই গাড়িতে মোবিল ভরতে, তা আবার শ্মশানের রাস্তা দিয়ে। তার ভাবলাম না থাক, একদিন তো আসতেই হবে। যাই হোক, আর এই রাস্তাতে যেতে যেতে আমি রাস্তায় রোড রুলার দেখলাম। আর রোড রুলার দেখলে কোন মুভির কথা মনে পড়ে ভাই সেটা কিন্তু একবার কমেন্ট করে তোমরা জানিয়ে দাও। আমার তো কিন্তু একটা মুভির কথা মনে পড়ে। এরপর কিছু দূর যেতে না যেতে আমার মামার ছেলের সাথে দেখা হলো, আর তারপর ও আমাকে যা বললো, মারো না কামড়ে করায় কি মার খেতে তোর কেন? কোনটা নিয়ে মেন কেসটা কি হয়েছে সেটা বলছি। মেন কেসটা হচ্ছে আমি একটা ভিডিও ছেড়েছিলাম কিছুদিন আগে, আর সেই ভিডিওটা মামা মামি সবাই দেখে, আর তার দেখার পর দিয়ে আমার ভাইয়ের উপর একদম অ্যাকশন চালু হয়ে গেছে। আর তোমরা চাইলে ওই ভিডিওটা তোমরা দেখে আসতে পারো, কারণ ওই ভিডিওটা আমার চ্যানেলেই ছাড়া আছে ভাই। আর অবশেষে আমরা চলে এসেছি ভাই বাইকের গ্যারেজে। আর এই গ্যারেজের কথা বলতে গেলে এটা হচ্ছে আমার এক বন্ধুর গ্যারেজ। আর এই মোবিলটা নিয়ে এসেছিলাম ভাই, মোবিলটা পাল্টাবো বলে খুলতে পারছিলাম না, যাই হোক অনেক চেষ্টা করার পর খুলতে পেরেছি। আর গাড়ি নিয়ে আসার বেশিক্ষণ দাওয়া হয়নি, কারণ গাড়ি নিয়ে আসার সাথে সাথে আমার বন্ধু ভাই গাড়ির পেছনে লেগে গেছিল, গাড়িটার কোথা দিয়ে মোবিল বের করতে পারবো, টেনে সব খোঁচাখুচি বের করে চালু করেছে ভাই, মেকানিক মানুষ ভাই। আর গাড়িতে আগুন লাগার কেসটা ভাই এখান থেকে শুরু হয়, তারপরে যা ঝামেলা সেটা পরে দেখো ভাই একদম শেষ অব্দি। তো এখন ভাই গাড়ির মোবিল টোবিল বের করা গেছে, দেখতে পাচ্ছ ভাই এক বাটি মোবিল বের করছে ভাই গাড়ি দিয়ে। আমি ভাবছিলাম তো আমার গাড়িতে মোবিলই নেই, মোবিল শুকায় গেছে। আর শুধু মোবিল না ভাই, সাথে সাথে মোবিল ফিল্টারও পাল্টাতে হবে, তার কারণ ভাই আমি যখন মোবিল পাল্টাই, মোবিল পাল্টানোর সাথে সাথে মোবিল ফিল্টারটাও পাল্টেনি। কিন্তু আমি জানি না এটা সবাই করে কিনা, আমি করি, পারলে তোমরাও করো যদি না করে থাকো। আর বন্ধু এখন মোবিল ফিল্টার নিয়ে খোঁচাখুচি করছে, যাই হোক মোবিল ফিল্টারের মধ্যে একটু মোবিল ঢালতে হয়, যখন মোবিল ফিল্টারটা পাল্টায় তখন মোবিলটা ঢালতে হয় ওর মধ্যে। তা মোবিল পাল্টানো হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি। আমি ভাবছিলাম তো সোজা বাড়ি চলে আসবো, কিন্তু কি মনে হচ্ছিল যে মামা বাড়ি থেকে ঘুরে আসি, আর মামা বাড়িতে ঘুরতে গিয়েই তখন কেসটা ঘটে যায় আমার সাথে। ওই সেই হাওলাটা ফোন করতো প্রত্যেকবারই হয়। হ্যাঁ তাই তো ভাই, এরকম তো হয় না, আমি তো চেঞ্জ করছি। ধোয়া বেরোচ্ছে কেন এখান দিয়ে? যেখানে মোবিল ঢালছি ওখান দিয়ে সে বিশাল ধোয়া বেরোচ্ছে। ও আচ্ছা ঠিক আছে। আরে বলছি ইঞ্জিন হিট হয়ে গেছে না, বাইরে যে মোবিলটা লেগে রয়েছে সেটা। আগুন বেরোচ্ছে, আগুন না, মোবিল পড়ছে না, সেই কালো মোবিলটা। মোবিল কালো, ওই মোবিল পাঠানো মোবিল পড়ছে। সরে যা, বাস করবে। তো এখন বাড়ি চলে এসেছি, বাড়ি চলে আসবো। এখন মাকে ভাবছি বলবো যে গাড়িতে আগুন ধরে গেছে, ঠিক আছে। আর মার রিয়াকশনটা দেখবো যে মা কি রিয়াকশনটা দেয়। আমি ভাবছিলাম মা হয়তো ঘরে রয়েছে, কিন্তু ঘরে নেই। ডাক দিলাম, মা বলছে মা এখন ছাদে রয়েছে, ঠিক আছে। জামা প্যান্ট তুলছে, মানে আমাদের জামা প্যান্ট তো শুকাচ্ছে, কারণ বৃষ্টি আসবে ভাব, তারপর যেমন জামা প্যান্ট তুলতে গেছে মা। আমি একটু ছাদে গিয়ে মারে বলি যে আমার গাড়িতে আগুন ধরে গেছিলো, তা কি মার রিয়াকশনটা কি হয়। ও মা বলছি কি গাড়িতে আগুন ধরে গেছে। কি করে? হ্যাঁ কি করে ধরে গেছে গাড়িতে? কি করে ধরেছে? আমি কি করতে গাড়ি ওখানে খুঁজছো? ধরেছে মানে কি করে ধরেছে? আগুন হলো কি করে? মোবিল পাল্টাতে গিয়ে। ঝাঁটা খুঁজছো না কি খুঁজছো? ঝাঁটা খুঁজি তোর ঝাঁটা দিয়ে মারবো। না আমার তো সেটা তুমি বলো,
আরে মোবিল পাল্টাতে গিয়ে মাঝে মাঝে এরকম অসুবিধা হয়, ও তো কোনো চাপ হয় না, আগুন ধরে যায় না। তো তুই কিভাবে বললি মা গাড়িতে আগুন ধরে গেছে মানে কি, সেটা ভালোভাবে বল যে মা এই হয়েছে। আরে ভালোভাবে বলছি তো, আমি বলছি মেন বোঝাই বলি, এবার তোমার তুমি তো বোঝালি কখন, তুই তো আগেই উল্টো পাল্টা বলছিস। দাঁড়া বলতে দাও, আমার ঝাড়ার জন্য একদম রেডি, এক হাত তুলে রেডি রয়েছে, কখন আমার গালাগালি দেবে। না না, ওই মোবিল ঢালছিলাম, মোবিল ঢালার পরে মোবিলে যেটুকুনি পরে পোড়া মোবিল, সেই আগের মোবিল যেটা, সেই মোবিলের জন্য ইঞ্জিনটা হিট হয়ে গেছিলো তো, সাইলেন্সারে পড়ছিল। হ্যাঁ হ্যাঁ, তুই সেটা বললি কিভাবে? কি মা আমার গাড়িতে আগুন ধরে গেছে মানে এটা কি বোঝায়? কি বোঝায়? তা তুই এই বুদ্ধিগুলো তোমার কে দিছে যে এই যে গাছের মানে ছাদের উপরে গাছ লাগা রাখলে ঘর টান দেয়? গাছ লাগানো কত ভালো তা জানিস? আমি তো বলছি গাছ লাগানো ভালো, তাহলে এক কাজ করবা, গাছের তলায় বসে থাকবা, তুমি ছাওয়া খাবা। থাকবো, কি অসুবিধা আছে? ছাদে পরে গাছ লাগিয়ে দিয়েছি, ছাদ ঠান্ডা থাকবে, তার জন্য গাছ লাগিয়েছি। তাহলে এটা জঙ্গল করে নেবা এখানে, ঠিক আছে? ভালো হয়েছে, করবো। গাছের কান ধরে নিয়ে আসতেছি এখানে, কি করবো বল? ভালো তোমার দুদিন লেবু হয়েছে আমার কাছে, দেখেছিস তা? গাছে ফল হলে কি আনন্দ হয় জানিস? কই ওই দেখ গাছে লেবু, কোন গাছ? 6-7টা খাওয়া হয়ে গেছে, ওই যে একটা রয়েছে। কোন গাছে? এই যে। ও হ্যাঁ, এই তো একটা লেবু রয়েছে, 6-7টা খাওয়া হয়ে গেছে। এই ফুল গাছ আমি নিয়েছিলাম, সেই গাছ বাচ্চা এটা? না সেই গাছ বাচ্চিনি, সেটা লাগানো এটা? এইটা লাগাতে ছিল। এটা কি গাছ? এইটা হচ্ছে অ্যারামুন্ডা। অ্যারামুন্ডা? ওইটা হলুদ আর এইটা হচ্ছে পিঙ্ক। কোনটা হলুদ? ওই যে এটা হলুদ আর এটা পিঙ্ক। গাছের কলা খাচ্ছ নাকি? গাছে কলা না, কলা খোসাতে সার হয়। হ্যাঁ, কলার খোসাতে সার হয়, বৈজ্ঞানিক। ওই কলার খোসা পচে সার হয়। আম খায়, আম খেয়ে আমের খোসা, কলার খোসা, গাছের গোড়ায় সার হয়। অর্গানিক গাছ লাগানো হচ্ছে, কোনো কেমিক্যাল দেওয়া হয় না আমাদের গাছে, কেমিক্যাল ছাড়া কোনো কেমিক্যাল কিচ্ছু দেওয়া হয় না, না কোনো ওষুধপত্র কিচ্ছু দেওয়া হয়, শুধু জল দেওয়া হয়। আর কি কি দাও? কিচ্ছু না, খালি জল দিই আর খোলামেলা তরকারি, খোলামেলা যা থাকে ঢেলে দিই গাছের গোড়ায়। টপগুলো একটা তৈরি করা হবে, এই যে জলের ড্রাম, ওই একটা জলের ড্রাম, ওই একটা জলের ড্রাম, ওই একটা জলের ড্রাম, একটা বালতি, এই একটা বালতি। এই যে আমার একটা ভালো বুদ্ধি, আমার আজকে না, ছোটবেলা থেকে গাছের নেশা। আমার ভালো বুদ্ধি, নিচে জায়গা নেই, কি বলবো? আমার একটা ভালো বুদ্ধি, এই গাছের এই জায়গাটায়, এই জায়গায় মাটি ফেলবা, মাটি ফেলে ছাদের উপর গাছ লাগাবা, টপ লাগবে না। তাও হয় না, অনেকে করে এরকম খাঁচা মতন করে, চৌবাচ্চা টাইপের আর কি করে ওর মধ্যে মাটি দিয়ে গাছ লাগায়। শ্রীনগর একজন করেছে। আর দেখো গাছে আম একখান রয়েছে, দেখছো? একটাই দেখা যাচ্ছে, এই যে ও অত দেখা যাচ্ছে না। আর হ্যাঁ, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমার যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, করতে ভুলবে না কিন্তু ভাই, তোমরা অনেকে করো না কিন্তু ভাই, সাবস্ক্রাইবটা করে দাও। তো টাটা, বাই বাই।